তা বৌমা, রোজা তো এসে গিয়েছে, এখনো তো তোমার বাবার বাড়ি থেকে রোজার বাজার সদাই করে আমাদের বাড়িতে পাঠালো না? নাকি মেয়ে বিয়ে দিয়ে তোমার বাবা সাপের 5 পা দেখে ফেলেছে? তোমার বাবা মনে হয় ভুলে গিয়েছে যে মেয়ে শ্বশুর বাড়িতে রোজার বাজার সদাই করে পাঠাতে হয়। আমাদের কি ছোট লোক ভেবেছে যে এই সামান্য জিনিস তাদের কাছ থেকে আমাদেরকে চেয়ে নিতে হবে? মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে উনি সকল দায়িত্ব থেকে মনে হয় রেহাই পেয়ে গিয়েছে, এটাই ভাবছে তোমার বাবা, তাই না? বাসার করিমও তো আমার ছেলের কয়েক বছর আগে বিয়ে করেছে, কোথায় ওর বইয়ের বাবাকে তো কোনো কিছু বলে দিতে হয় না, সবকিছু অনেক আগে আগেই পাঠিয়ে দেয়, কোনো কিছু চাইতেও হয় না। এই যে গতকালই তো করিমের মা আমাকে ডেকে নিয়ে গিয়ে তার বিয়ে বাড়ি থেকে কি কি এসেছে সবকিছু খুঁটে খুঁটে দেখালো, সবকিছুই ব্যাগ ভর্তি করে করে দিয়ে পাঠিয়েছে। বিয়ের কত বছর হয়ে গিয়েছে, এখনো তো কোনো কিছু কম দেয় না তারা। করিমের মা আমাকে সবকিছু দেখাচ্ছিল আর আমাকে জিজ্ঞাসা করছিল তোমার ছেলে শ্বশুর বাড়ি থেকে কি কি নিয়ে এসেছে। আমি কোনো কথাই বলতে পারলাম না। ওই সময় আমি লজ্জায় যেন একদম নুয়ে পড়লাম। 1 বছর দিয়ে তোমার বাবা কি ভেবেছে আর কি দিতে হবে না? গত বছর তো শুধু বুট মুড়ি আর কিছু খেজুর পাঠিয়েছিল, এতেই কি তোমার বাবার দায়িত্ব শেষ? তারপরে তো আবার খেজুরগুলো একদম কম দামে পাঠিয়েছিল, মুখেই দেওয়া গেল না, কোনো স্বাদই ছিল না তার। বৌমা, এবার কিন্তু ও ধরনের খেজুর আর আনতে বলবা না, দামি দেখে খেজুর আনতে বলবা। আর বলে দিও সাথে কিন্তু বুট আর মুড়ি দিলেই হবে না, আরো অনেক কিছু দিতে হবে। এটা যেন বলতে যেও না যে আমরা আবার চেয়ে নিচ্ছি, তুমি বলবা যে তুমি নিজেই চেয়েছো তোমার বাবার থেকে। আমার একমাত্র ছেলেকে বিয়ে করিয়েছি, আমাদেরও তো ইচ্ছা করে তার শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র আসবে, আমাদেরকে অনেক আদর আপ্যায়ন করবে। বিয়ের সময়ও তো তোমার ভাব খালি হাতেই দিয়েছে, সেরকম তো কিছুই দেয়নি, সামান্য কিছু দিয়েই তোমাকে পার করলো। এবার তো বলো পকেট একটু ঝাড়া দিতে। কথাগুলো শুনে পুত্রবধূ কিয়া একদম থ মেরে দাঁড়িয়ে আছে, তার চোখ টলমল করছে। কিন্তু এখন কান্না করা যাবে না, কান্না করলে শাশুড়ি তাকে আরো অনেক কথা শোনাবে। শাশুড়ি আবারও বলল কথাগুলো কি তোমার কানে ঢুকেছে? কিয়া তখন হাঁ সূচক মাথা নাড়ালো। শাশুড়ি তখন বললেন যে যাও ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি নিয়ে এসে আমাকে খেতে দাও, গলাটা একদম শুকিয়ে গিয়েছে। কেয়া তখন ফ্রিজ থেকে পানি আনতে গেল, তখনই শুনতে পেল তার শাশুড়ির কথা। শাশুড়ি বলছে ফ্রিজটাও অনেক পুরাতন হয়ে গিয়েছে, ছেলে বিয়ে দিলে ছেলে শ্বশুরবাড়ি থেকে কত কি দেয়, এগুলোকে আর চেয়ে নিতে হয়? মেয়ের বাবা মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ের সংসারে যাবতীয় কিছু দেয়, কিন্তু আমার ছেলের কপাল দেখো কোনো কিছুই পেল না। কিয়া দূরে গিয়ে একটু কান্না করে নিল, কিন্তু কোনো কিছুই করার নেই তার। আজকে তার শাশুড়ি পাশের বাসার ভাত দেখে এসেছে, এখন তাকে অনেক কথা শুনতে হবে, কিন্তু কোনো কথার জবাবই সে দিতে পারবে না। এই মুহূর্তে তার বাবার জন্য অনেক খারাপ লাগছে, তার শাশুড়ি তো তাকে দেখেই বিয়ে করিয়ে নিয়ে এসেছে, তার বাবা দিন আনে দিন খায়। তারপরে আবার ঘরে বিবাহযোগ্য আমার একটা বোন রয়েছে, আমার বিয়েটাই আমার বাবা কত ধার দেনা করে দিয়েছিল, সেই ঋণ এখনো শোধ করতে পারেনি। তাদের কিনা নুন আনতে পান্তা ফোড়ায়, তাদেরকে রোজার বাজারের কথা কি করে বলবে কেয়া? তার শাশুড়িকেও কিছু বলতে পারলো না। ফ্রিজের পানি আনতে গিয়ে কেয়া এসব ভাবছিল, হঠাৎ শাশুড়ির ডাক পড়লো, সে দৌড়িয়ে গেল পানি নিয়ে। শাশুড়ি তাকে আবার কথা শোনালো, পানি আনতে এত সময় লাগে? তুমি তো দেখছি আমাকে পানি না খাইয়ে এতদিন হলো সংসার করছো, এখন পর্যন্ত কোনো কাজই শিখলা না। আসলে কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি। পানি খাওয়া শেষ করে তার শাশুড়ি চলে গেল, যাওয়ার সময় আবার বলে গেল যেগুলো বললাম সেগুলো মনে করে তোমার বাবাকে জানিয়ে দিও, আমি যেন করিমের মাকে ডেকে এনে দেখাতে পারি যে আমার বিয়ে বাড়ি থেকেও অনেক বাজার এসেছে। এই মাঝে কলিং বেলটা বেজে উঠলো, কেয়া বুঝতে পেরেছে যে তার হাজবেন্ড এখন বাসায় চলে এসেছে। সে দরজাটা খুলে দিল, হাত থেকে অফিসের ব্যাগটা নিয়ে সে রুমে চলে গেল, কিন্তু কোনো কথাই বলল না। আর যাওয়ার দিকে তার স্বামী একটু চিন্তিত চোখে তাকিয়ে রইল, বোঝার চেষ্টা করলো আসলে আজকে কোনো কিছু ঘটেছে কিনা, কিন্তু সে আর কিছু বলল না। ড্রয়িং রুমে গিয়ে বসলো, তখন কেয়া তার জন্য শরবত নিয়ে আসলো। শরবতটা খেয়ে তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা মুখটা ওরকম করে আছো কেন, মা কি আজও তোমাকে কোনো কিছু বলেছে? এটা ছিল গল্পের প্রথম পার্ট, যদি দ্বিতীয় পার্ট শুনতে চান বেশি করে কমেন্টস করবেন। যদিও এটা একটা গল্প, তবুও কিন্তু অনেকের জীবনের সাথে এই গল্পটা মিলে যাবে, কারণ আমাদের সমাজে এরকম অনেক শ্বশুর বাড়ি আছে যারা কিনা ছেলেকে শুধু বিয়েই করায় পরের বাড়ির জিনিস খাওয়ার জন্য। এরকম আমার চোখের সামনে আমি অনেক দেখেছি। তো এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমার পেজটা ভিজিট করতে পারেন।